তো যেই কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা, আর বিশেষ করে যে সমস্ত অপরাধের শাস্তি হিসাবে কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের মুখোমুখি করবেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, সেগুলোকে সুনির্দিষ্টভাবে সেগুলোকে বর্জন করে চলা, সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, যেমন চুগলখড়ি করা, কোরআনকে পরিত্যাগ করা, মিথ্যা কথা বলা, সুদের কারবার করা, জেনার সাথে জড়িত থাকা, পেশাবের ব্যাপারে অসাবধানতা অবলম্বন করা, এই সবগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা। এটা হলো কবরের আযাব থেকে মুক্তি লাভের অন্যতম এবং প্রথম উপায়। দ্বিতীয় উপায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য সবসময় পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে মুক্তি চাই। এই দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই। সকাল সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে মাগরিবের পরে দীর্ঘ দোয়া করতেন, যে দোয়ার ভিতরে এই অংশও রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, 3 বার করে ফজর